যারা আছেন, যারা আমাদেরকে শুনছেন, বিভিন্ন ব্যবসায়ী মণ্ডলী এবং পথচারী শ্রোতাদের জানাই জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ আমরা আজকে 5 দিন ধরে রাস্তায় বসে আছি, শিক্ষকরা রাস্তায় আছে, তাই শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ আমরা চাকরিচ্যুত, আমরা আমাদের চাকরির দাবিতে, আমাদের খাতের দাবিতে, আমাদের খাদ্যের দাবিতে, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আজকে রাস্তায়। তাই আমাদের মানসিক অবস্থা, আমাদের মনের অবস্থা, শরীরের অবস্থা সব দিক থেকেই আমরা বিপর্যস্ত। সেই কারণে আমরা শুভেচ্ছা জানাচ্ছি না, কিন্তু বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন না, আপনারা সুস্থ থাকবেন এই কারণে বলছি, কারণ আপনারাই আমাদের শক্তি। আজকে আমাদের গণ অবস্থান চলছে, আজকে 5ম দিন। এই 5ম দিনেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম বার্তা আসেনি, বা রাজ্য সরকারের কোনো আধিকারিক বা রাজ্য সরকার প্রধান কেউ আমাদের কাছে আসেননি। এই সৌজন্যতা বোধ ওনারা দেখাননি, আমাদের খোঁজ করেননি। আমরা না খেয়ে আছি, মরছি। রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক 10 বছর চাকরি করেছেন, শিক্ষকরা রাস্তায় পড়ে আছে তাদের পরিবারদের নিয়ে, তাদের ছোট ছোট শিশুদের নিয়ে। সেই সৌজন্যতা বোধ, সেই সহানুভূতিশীলতা, মায়া মমতা তাদের কাছে কিছুই নেই। এতই অহংকারে তারা উন্মত্ত যে 5 দিন ধরে শিক্ষকরা, যাকে বলা হয় ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে রাস্তায় দেখেও ওনারা বাড়িতে বসে আনন্দে আছেন। কি ধরনের একটা সরকার যে এত অহংকার, এত নির্দয়, এত অমানবিক, যাদের মন করে না এই কনকনে ঠান্ডার মধ্যে দিন রাত 24 ঘন্টা আমরা শিক্ষকরা, যারা 10 বছর চাকরি করেছে, শিক্ষক শিক্ষিকা, আমাদের পরিবার, ছোট ছোট শিশু নিয়ে রাস্তায় আজ 5 দিন ধরে মশাল কামড় খেয়ে ঠান্ডায় কিভাবে পড়ে আছি। যারা রাস্তায় আছেন আপনারাই শুধু জানেন যে আমরা কতটুকু অসহায়, কতটুকু বাধ্য হলে আমরা আজকে এই রাস্তায় পড়ে আছি। এভাবে রাস্তায় কেউ পড়ে থাকতে চায়? নিশ্চয়ই চায় না। আমরাও চাই না। আমরাও চাই সুন্দরভাবে নিশ্চিন্তের জীবনযাপন করতে। আমাদের নিশ্চিন্তের জীবনযাপন ছিল গত 2010-এ আমাদের চাকরি হয়েছিল। বিগত সরকার আমাদের চাকরি দিয়েছিলেন, আমরা নিশ্চিন্তের জীবনযাপন পেয়েছিলাম, সুখে শান্তিতে ছিলাম, ভাত খেতে পারতাম। আপনারা যেমন সবাই ভালো আছেন, আমরাও ভালো থাকতে চেয়েছিলাম, ভালো ছিলাম। তখন আমরা আমাদের পরিবার পরিজনদের নিয়ে নিশ্চিন্তের জীবন ছিল আমাদের। কিন্তু কি হলো, আমাদের চাকরির ছুটির পর পূর্বতন সরকার যথেষ্ট চেষ্টা করেছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য। ওনারা ওনাদের মতো করে যেন আমাদের সম্মানহানি না হয়, আমরা যেমন শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকতে পারি, শিক্ষকতার সঙ্গে জুড়ে থাকতে পারি, নামটা বদল করে, কিন্তু স্যালারি স্ট্রাকচার সেম থাকবে এবং নামগুলো একটু অদল বদল হবে, কিন্তু স্কুলে শিক্ষকতার সঙ্গে জুড়ে থাকতে পারবো, যেন শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে। সেইভাবেই বিজ্ঞাপন করা হয়েছিল যেন আমরা 10,323 শিক্ষকরা সেখানে চাকরি পেয়ে আবার আমাদের জীবনটা নিশ্চিন্তে করতে পারি।
সেভাবে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছিল। আমরা কিন্তু সেই ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন আমাদের হাতে অফারগুলো আসবে। ঠিক তখনই কে বা কারা এই শিক্ষা দপ্তরে 12,000 পোস্ট এবং সমাজ শিক্ষা দপ্তরে 1,000 পোস্ট, মোট 13,000 পোস্ট অশিক্ষক পোস্ট, সেগুলির উপর কন্টেম্প্ট অফ কোর্ট করে দিলেন। এবং আপনারা সবাই জানেন কারা কন্টেম্প্ট অফ কোর্ট করলেন, কেন করলেন, কাদের হাত ছিল, কারা বলেছিলেন, কারা চিঠি পাঠিয়েছিলেন যে এই 13,000 পোস্টে চাকরি দেওয়ার জন্য 10,323কে পুনর্বহালের জন্যই এই পদগুলো তৈরি করা হয়েছে। কিন্তু তা নয়, আমরা 10,323 শিক্ষকরাও সেখানে ইন্টারভিউ দিয়েছিলাম, বেকার ভাই বোনেরাও দিয়েছিল এবং বিভিন্ন প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকারাও দিয়েছিল, যাদের টিচিং এক্সপিরিয়েন্স যা যা দেওয়া হয়েছিল 3 বছর 5 বছর। সেই ক্ষেত্রে আমরাও চাকরিগুলি পাওয়ার জন্য বসেছিলাম যে আমাদের জীবন নিশ্চিন্তের হবে। তখনই দেখা গেল সেখানে চক্রান্ত হলো, ষড়যন্ত্র হলো। কারা চাকরি খেতে চায়, কারা চাকরি দিতে চায় না, কারা চাকরির বিরুদ্ধে, সেখানেই পরিষ্কার হয়ে গেল। এই চাকরিগুলোকে বন্ধ করে দেওয়া হলো, কন্টেম্প্ট অফ কোর্ট করে দেওয়া হলো, সেই চাকরিগুলোকে দিতে দেওয়া হলো না। পরবর্তী সময়ে কিন্তু এই 12,000 পোস্ট আপনারা সবাই জানেন যে কন্টেম্প্ট অফ কোর্ট থেকে উইথড্র হয়ে গেছে, স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। এই 12,000 পোস্ট যে অশিক্ষক পদগুলো, যেখানে আমাদের বেতন স্ট্রাকচার সেম থাকবে, আমাদের যখন শিক্ষকতার চাকরি করতাম আমরা যেই বেতনটা পেতাম, যেই বেতন স্ট্রাকচার ছিল, সেম বেতন স্ট্রাকচার করা হয়েছিল। কিন্তু কোনো এক চক্রান্তের কারণে আমরা পাইনি। শেষ পর্যন্ত স্থগিতাদেশ প্রত্যাহার হলো। আমাদের এই চাকরিগুলো দিতে কিন্তু কোনো বাধা থাকবে না, কিন্তু বর্তমান সরকার তাদের ইগোর কারণে সেই চাকরিগুলো দিতে চাইছেন না। অথচ 15 মিনিটের ব্যাপার, এই চাকরিগুলোকে যেহেতু একটা সরকার, আমরা কোনো ব্যক্তি বুঝি না, আমরা কোনো দল বুঝি না, সরকার তো সরকার, ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার পূর্বতন সরকার সৃষ্টি করেছিলেন 12,000 পোস্ট, সেইগুলোকে বর্তমান সরকার ইচ্ছে করলে ক্যাবিনেটে বসে 10-15 মিনিটের ব্যাপার সেগুলোকে পুনরুজ্জীবিত রিভাইভ করে আমাদেরকে দিতেই পারে। সেখানে সদিচ্ছার অভাব বলতেই পারি, আমরা জানি সবাই সেইগুলো। পরবর্তী সময় দেখা গেল নতুন সরকার এলো। নতুন সরকার আসার আগে মিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিলেন 50,000 বেকারদের চাকরি দেওয়া হবে, আর আমাদের 10,323 শিক্ষকদের সংবিধান মেনে, প্রয়োজনে সংবিধান বদল করে, সংশোধন করে, মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে আমাদেরকে চাকরি দেওয়া হবে। কিন্তু সরকারটা প্রতিষ্ঠিত হলেও চাকরি পেলাম না। তবে এক্সটেনশন হলো 17 মাস। সেই 17 মাস আমরা অপেক্ষা করলাম যে বর্তমান সরকারটা আমাদের স্থায়ী চাকরির কিছু ব্যবস্থা করে কিনা। আমরা আশাও রেখেছিলাম, বিশ্বাসও করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে এই 17 মাসে আমাদের কোনো স্থায়ী ব্যবস্থা হলো না। দীর্ঘ সময় পেলেন ওনারা, কিন্তু কোনো রকম ব্যবস্থা করলেন না। 2020 31শে মার্চ আমাদের চাকরি চলে গেল, আমরা চাকরিচ্যুত হলাম। তারই মধ্যে 17 মাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করতে শুরু করলাম। চাকরি চাই, আমাদের স্থায়ী সমাধান চাই। 10,323 শিক্ষকদের চাকরি একসঙ্গে গেছে, আমরা একসঙ্গে চাকরি চাই। সেই ক্ষেত্রে আমরা আন্দোলন শুরু করলাম। প্রথমে মার্চ মাসে আমরা শুরু করলাম গণ অবস্থান দিয়ে, দুদিনের গণ অবস্থান। তখন
ওনারা ঠিক আন্দোলনের আগে পরে ওনাদের শুরু হয়ে যায় একটা প্রতিশ্রুতি, একটা প্রেস বিবৃতি দেওয়া শুরু হয়ে যায়, একটা ললিপপ দেওয়ার একটা টেন্ডেন্সি দিয়ে থাকেন। ললিপপ একটা স্থায়ী ব্যবস্থার কথা বলেনি, তখন বলেছেন ডাল ভাত খেতে পারি, এরকম একটা ব্যবস্থা করবেন। পরবর্তী সময়ে আবার আন্দোলন আরেকটু তীব্রতর হলো, তখন আবার বললেন ওনাদের প্রতি আমরা সিনথেসাইজ, আমরা একটা স্থায়ী ব্যবস্থা করব। গেলেন কোর্টে, বললেন স্থায়ী ব্যবস্থা এনে করলেন, 10,858টি পোস্ট করলেন। আপনারা সবাই জানেন, আবার মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলা, কারণ আমাদের দাবিগুলো ন্যায্য দাবি, আমরা কোনো অন্যায় চাইছি না। কারণ রাজ্য সরকার আমাদের অভিভাবক, আমাদের দায়ভার ওনাদের, আমাদের চাকরি দেওয়া, আমাদের বেঁচে থাকার যে অধিকার, আমাদের যে দাবি দাওয়া আমরা রাজ্য সরকারের কাছেই করব। সেক্ষেত্রে আমরা সুশৃঙ্খলভাবে, যেহেতু আমরা সমাজের মেরুদণ্ড, ছাত্র গড়ার কারিগর, সেহেতু আমরা সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি অনবরত। কিন্তু এই সরকার কোনো রকম টনক নড়ছে না। তখন এক কথা, এখন এক কথা, সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেই চলছেন। আমাদের বিশ্বাস একে একে ভেঙে যাচ্ছে। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই চলেছেন, কিন্তু কোনো ফল পাচ্ছি না আমরা। দেশের সর্বোচ্চ আদালতে স্থায়ী ব্যবস্থার জন্য ওনারা এনে করলেন 10,818টি পোস্ট, গ্রুপ সি যাকে বলা হয়। সেখানেও রায় দেওয়া হয় গত 5ই আগস্ট যে চাকরিগুলো গ্রুপ সি মান্যতা মানলেও আমরা শিক্ষকরা যারা আছি, আমরা কখনো গ্রুপ ডি পদটাকে মেনে নিতে পারি না, কারণ এটা আমাদের কাছে অসম্মানজনক মনে হয়। গ্রুপ ডি যেটা মালি মানে গার্ডেনার, কুকার, মিড ডে মিলের কুকার, নাইট গার্ড, এগুলো একজন শিক্ষকের সম্মানজনক পদ, শিক্ষকের জন্য সম্মানিত পদ। তারা করেছেন এই পদগুলো, কিন্তু বিগত সরকার করেছিলেন 12,000 প্লাস 1,000, 13,000। সেখানে কিন্তু আমাদের কোনো রকম অসম্মান হয়নি। আমাদের বেতন স্ট্রাকচার এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকতে পারি এবং শিক্ষার সঙ্গে জুড়ে থাকতে পারি, এই ধরনেরই পোস্টগুলো করা হয়েছিল। সেখানে কিছু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে কি হয়েছে, আমাদের জন্য গ্রুপ সি পদ চাওয়া হয়েছে। সেখানে আমরা বলতে পারি দু সরকারের দু রকম দৃষ্টিভঙ্গি। কেউ শিক্ষকদের শিক্ষকতার সম্মান বজায় থাকুক চান, চেষ্টা করেছেন, আর কেউ শিক্ষক থেকে ডিমোশন করে গ্রুপ ডি গার্ডেনার, নাইট গার্ড, কুকার হিসেবে নামিয়ে আনছেন। আমরা অবশ্যই এটার বিরোধিতা করেছিলাম, কিন্তু যখন দেখলাম আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের ডাল ভাতের অভাব লেগেছে, আমাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই, আমরা একদম চাকরিচ্যুত 30,000, 35,000 বেতন থেকে একদম জিরোতে চলে এসেছি, যখন দেখছি আমরা আমাদের ছেলে মেয়েদের মুখে, পরিবারের মুখে ভাত তুলে দিতে পারছি না, তখন কিন্তু আমরা যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, আমরা কিন্তু দিশেহারা হয়ে গেছি। ভাত দিতে পারছি না, চিকিৎসা থেকে হবে, তারপর হচ্ছে লোনের চাপ। তখনই আমরা গ্রুপ সি যাই হোক, স্থায়ী চাকরি হলেও হবে, মেনেই নি। সরকারের দিকে তাকিয়ে রইলাম। সুপ্রিম কোর্ট থেকে ওনারা চাকরিগুলো গ্রুপ সি যেগুলো পদগুলো করেছিলেন সেগুলো আনবেন, আদেশ আনবেন, কিন্তু কোনো রাজ্য সরকার চাকরি দেবে, পোস্ট ক্রিয়েট করবে, সেজন্য কোর্টে যেতে হয়, কোর্টের অর্ডার নিতে হয়। এটাই ভারতে এই, আমার তো অন্তত জানা নেই, আপনারা জানেন কিনা জানি না, তবে ওনাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা সম্পর্কে আমরা সন্দিহান যে ওনারা আমাদের চাকরি আসলে দিতে চান কিনা। গ্রুপ সির জন্য আদালতে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, এমএ করেছেন, ম্যাটার অফ অ্যাপ্লিকেশন করেছেন, যেগুলো ওনারা হয়তো ভেবেছিলেন যে এগুলো কোর্ট হয়তো দেবে না পারমিশন, কিন্তু ওনাদের
আশায় জল ঢেলে দিল মাননীয় দেশের সর্বোচ্চ আদালত। গ্রুপ ডি গ্রুপ সি পদগুলো আমাদের জন্য আশীর্বাদ হয়ে এলো। রায় দেওয়া হলো যে এই যে আমরা বলছি এগুলো গ্রুপ সি পদগুলো গ্রুপ ডি গুলো অসম্মান হচ্ছে আমাদের জন্য, মাননীয় দেশের সর্বোচ্চ আদালত বলছেন যে না, এটা অবমাননা হচ্ছে না, এটা জাস্ট সান্ত্বনা শুরু। যেখানে অবমাননা হচ্ছে না, মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন আমরা মেনে নিলাম, হচ্ছে না, কারণ আমাদের চাকরি চাই। সান্ত্বনা স্বরূপ বলছেন, আর সান্ত্বনা স্বরূপ যদি হয়ে থাকে, সান্ত্বনা পুরস্কারের কি কোনো প্রতিযোগিতা হয়? আমরা যখন বিভিন্ন কম্পিটিশনে যাই, নাচ গান আবৃত্তি বা বিভিন্ন কম্পিটিশনে যাই, তখন দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এসব হয়, কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার থাকে, এর কোনো প্রতিযোগিতা হয় না। সেক্ষেত্রে আমাদেরও গ্রুপ ডি পদগুলো যেগুলো মাননীয় সর্বোচ্চ আদালতে রায়ে এসেছে যে এগুলো আমাদের জন্য সান্ত্বনা স্বরূপ, সেক্ষেত্রে কোনো প্রতিযোগিতার প্রশ্নই আসছে না। তাহলে সরকার এগুলো দিতে পারছে না কেন? এই গ্রুপ সি পদগুলো যদি সদিচ্ছা থাকতো, আমাদের দেওয়ার ইচ্ছেই থাকে, আমাদের জন্য স্থায়ী ব্যবস্থা করার জন্য তারা ম্যাটার অফ অ্যাপ্লিকেশন করেছিলেন কোর্টে, সেটা তো দিতে এখন আর কোনো অসুবিধা রইল না। কোর্ট তো বলে দেয়নি যে 10,323কে চাকরি দিতে পারবে না, কোথাও কোর্টের কোন রায়ে লেখা নেই যে 10,323কে চাকরি দিতে পারবে না, বরং ওনারা স্থায়ী চাকরি ব্যবস্থার জন্য ম্যাটার অফ অ্যাপ্লিকেশন করেছিলেন। সেক্ষেত্রে রায়টা আমাদের জন্য পজিটিভ এলো। সরকারের মাথায় বাজ ভেঙে বলতো যে চাকরিগুলো তো এবার 10,323-এর জন্য আশীর্বাদ হয়ে এলো, এখন ওনারা এটা দিতে পারেন। কিন্তু সেখানেও নানা রকম চুলচেরা বিশ্লেষণ, নানা রকম বন্দি, নানা রকম ষড়যন্ত্র, নানা রকম আলাপ আলোচনা করেছেন 1 মাস 2 মাস ধরে। চুলচেরা বিশ্লেষণ আর ওনার শেষ হচ্ছিল না, শেষ পর্যন্ত এখনো চুলচেরা বিশ্লেষণ করে, আর এখন তো চুপই আছেন, মুখে কুলু পেটে বসে আছেন। তারপর আসছে এটা দিচ্ছেন না, এবার আসছে ধাপে ধাপে চাকরি দেবেন, একসঙ্গে দিতে পারবে না। আরে ললিপপ, আরে ষড়যন্ত্র, আরে আমাদের 10,323 শিক্ষকদের একসাথে চাকরি গেছে, আমরা তো একসঙ্গে চাকরি দাবি করেছি, এবং আপনারা বলেছেন আমাদের স্থায়ী চাকরি দেবেন, একসঙ্গে দেবেন। আপনারা আপনাদের প্রতিশ্রুতি থেকে বারবার ফিরে যাচ্ছেন, বারবার বিমুখ হচ্ছেন, আপনারা আপনাদের কথায় ঠিক থাকতে পারছেন না, অটল থাকতে পারছেন না। তাহলে আপনারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাদের কি করে বিশ্বাস করব, কি করে বিশ্বাস করব? আমরা আন্দোলন করছি, তারপরও আমরা আন্দোলন করছি, অনেক তো সহ্য করেছি, অনেক দেখেছি। আপনারা এক কথা বলছেন আজকে, কালকে পাল্টে যাচ্ছেন, পরশু আরেক কথা বলছেন, তারপর দিন পাল্টে যাচ্ছেন। তাহলে কি করে আমরা আপনাদের বিশ্বাস করব যে আপনারা আমাদের জন্য কিছু করবেন? আপনাদের হাতে সুযোগ আছে, 13,000 পোস্ট, এদিকে আপনারাই ম্যাটার অফ অ্যাপ্লিকেশন করেছেন, ঘুরছি দুটোই আমাদের জন্য পজিটিভ। আপনারা ইচ্ছে করে দুটো থেকেই দিতে পারেন। যদি 12,000 পোস্টে আমাদের দেন, আমাদের মধ্যে 8,880 জন আছেন, দিয়েও বাকি থাকে আরো পোস্ট। আপনারা গ্রুপ ডি পদ করেছেন 10,818টি পোস্ট, সেগুলো বেকার ভাই বোনদের দিতে পারেন। সেক্ষেত্রে অনেক বেকার ভাই বোন চাকরি পেয়ে যায়, আমরাও বাঁচি, ওরাও বাঁচে। আপনারা কেন বারবার বেকারদের সঙ্গে আমাদের বেরিয়ে দিচ্ছেন? আমরা তো কখনো বলিনি বেকার ভাই বোনদের চাকরি দিয়ে দেবেন না। বেকারদের ব্যাপারটা আর আমাদের ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা। আমরা দীর্ঘ 10 বছর চাকরি করে এসেছি, বেকাররা পাশ করেছে, এখন নতুন করে চাকরি পাবে। দুটো বিষয় এক করে দেখলে হবে না, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে। আপনারা কেন ঘুরিয়ে ফেলছেন, কেন আমাদেরকে লেলিয়ে দিচ্ছেন, বেকারদের আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছেন? বেকাররাও তো বুঝতে পারছে, আগে হয়তো বেকাররা আমাদের নিয়ে নানা কথা বলেছে, কিন্তু এখন আর বলে না। ওরাও বুঝতে পেরেছে আপনাদের চাকরি দেওয়ার মানসিকতা নেই, আপনারা চাকরি খেতে খান, আপনারা চাকরি দেন না, সর্বত্রই চাকরি নষ্ট করে দেন, চাকরি দেন না, চাকরির ছুটি ঘটান। এটাই একমাত্র প্রমাণ যে 12,000 পোস্টকে আপনারা
কোর্ট অফ কন্টেম্প করে আটকে দিয়েছিলেন।